45 a to the power 8 নাকি 8 minus 5 a to the power 4 x to the power 4। দেখো এখানে 45 a to the power 8 আছে আর এটা আছে 5 a to the power 4। তার মানে আমরা এই 5 কমন নিতে পারি আর a to the power 4 কমন নিতে পারি না? 5 a to the power 4 যদি কমন নেই তাহলে আমার এখানে থাকবে 9 a to the power 4 আর মাইনাস x to the power 4। দেখো তো এটা বোঝো নাকি? এটা বুঝছো? 5 নং কত হয়? 45 না? 5 নং 45 আর a to the power 4 আর a to the power 4 যদি আমরা গুণ করি তাহলে পাওয়ার যোগ হয়ে 8 হয়ে যায় না? 8 হয়ে যায়। আর এখানে x to the power 4 এটা আলাদা থেকে গেল। এখন আমরা এই 5 a to the power 4 এটা ঠিক রাখি। আর এইখানে আমরা একটা সূত্রে ফেলানোর জন্য 9 এর বর্গমূল করা যায় না? বর্গমূল হলো 3 a স্কয়ারের হোল স্কয়ার মাইনাস x স্কয়ারের হোল স্কয়ার। এটা আমরা ভাঙা দিলাম, ঠিক আছে? এখানে 5 a to the power 4 ঠিক থাকলো। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে গেছে। তাও a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়লে কিভাবে? a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b। আমার মনে হয় এই পর্যন্ত আর করা যায় না। এ পর্যন্তই, এটা আমাদের অ্যান্সার। 15 নম্বর। দেখো a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 3a মাইনাস 40 তাই না? 40। এটার আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম কি জন্য শিখাইছিলাম? গুণ করতে হবে, উৎপাদক বের করে দুটো ভাগ করতে হবে, তাই তো? এমন ভাবে ভাগ করব যাতে যোগ বিয়োগ করলে মাঝেরটা মিলবে আর গুণ করলে শেষেরটা মিলে যাবে। তাহলে আমাদের এই জায়গা আছে 1 আর এই জায়গা আছে কত? 40 মানে 1 আর 40। তাহলে গুণ করলে কি বাড়বে কমবে? তার মানে হলো আমরা 40 এর উৎপাদক বের করব, ঠিক আছে? 20 দুগুণী 40, 10 দুগুণী 20, তারপরে 5 দুগুণী 10, ঠিক না? এই জায়গা আছে কত? দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাই না? 8 এতে 5 চলে গেলে 3 থাকে না? তার মানে আমরা প্লাস 8 মাইনাস 5 দেব। তাহলে আমাদের এখানে আসবে হলো a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। কি বুঝাতে পারছি কথাটা? এখানে বড়টা প্লাস রাখতে হবে কারণ এই উপরে প্লাস আছে। এখন এই দুটো থেকে a কমন যাবে, a প্লাস 8 আর এখান থেকে মাইনাস শুধু 5 কমন যাবে, a প্লাস 8 হয়ে যাবে। সমান সমান a প্লাস 8 আলাদা আর এখানে a মাইনাস 5। এটা আমাদের অ্যান্সার। x স্কয়ার প্লাস 1 এর হলো হোল স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 এর হলো হোল স্কয়ার। এই জায়গায় আমরা কোন সূত্রে ফেলতে পারি দেখো তো, কারণ কি কেউ? a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ এই পুরোটুকু a ধরবো আর এটুকু b ধরবো। তাহলে আমাদের a প্লাস b ইনটু মাইনাস b, আমরা এরকম ব্র্যাকেট দেব, a প্লাস b, এটুকু আমরা এইভাবে রাখি, এই জায়গা লাগবে a প্লাস b ইনটু a মাইনাস b। হয়েছে? a প্লাস b ইনটু a মাইনাস b, এই জায়গা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখছি শুধু, কারণ কি আমাদের প্লাসের ক্ষেত্রে পরিবর্তন আসে না এই কারণে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় তো পরিবর্তন আসবে।
এইখানে দেখো x এর মতো x থাকলো প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই 1 আর 2 হয়ে গেল, ঠিক আছে না? আর এইখানে আসতেছে কি আমাদের এই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস দিয়ে এই ব্র্যাকেট উঠাই দিতে হবে, মাইনাস দিয়ে ব্র্যাকেট উঠাই দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2। আর এখানে আসতেছে কি 1 আর 1 কেটে গেল, 1 আর 1 কেটে গেল, থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কারণ এটা আবার সূত্রে পড়ে গেছে, দেখো এক্স প্লাস ওই যা তো স্কোয়ার আছে একটা, এই জায়গাটা স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2। আর এখানে থাকলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে পড়ে গেল, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এই জায়গায় স্কোয়ার হবে, দেখো এই এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস 30, তাই না? আমরা 30 এর যদি উৎপাদক বের করি তাহলে কি হবে? হয়েছে এই তিনটা পাইছি না, 15 দুগুণে 30 আর 3 পাঁচে 15, ঠিক আছে না? তাহলে দেখো 3 দুগুণে কত 6 আর হলো 5, তাহলে 5 আর 6 কত হয় 11, এই যে 11, দেখছো? তাহলে দুটোই যোগ দিয়ে দিতে হবে আমাদের। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5x প্লাস 30, তাহলে এখান থেকে x কমন নিব, x প্লাস 6 প্লাস এখান থেকে 5 কমন যাবে, x প্লাস 6 হয়ে যাবে। তাহলে x প্লাস 6 এখানে, আর এখানে হলো x প্লাস 5, ঠিক আছে? এটাই आंसर। অঙ্ক কি কঠিন?